মিস্টার বানচালকে মেরে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে মেঘনার সামনে মৈনাকের মুখোশ খুলে দিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা মৈনাকে বলে, শোন, এই যে আমাদের ফ্যামিলির একজন হওয়ার নাটক করছিস না, আমার বোনকে বিয়ে করে সেই নাটকটা আরো চালিয়ে যেতে চাইছিস, কিন্তু না, সেটা না আর পসিবল হবে না। কিন্তু আমি তোকে বলে রাখছি, আমার বোনের যদি কোনো ক্ষতি করিস না, তাহলে তোকে আমি ছাড়বো না। চলে আসুন এলা। এই বলেই গোরা সেখান থেকে বেরিয়ে যায়। তখন এলা মৈনাকের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কি ব্যাপার, এই যে মৈনাক স্যার এসব কিছু করলো, তাহলে কি আমাকে, আমি যেন মেঘনাকে বাঁচাতে যেতে না পারি সেই জন্য এরকম কিছু করলো? ওইদিকে মৈনাক এলার দিকে তাকিয়ে মনে মনে হাসতে থাকে। ওইদিকে মেঘনা মেঘনা অ্যাড শো এর জন্য রেডি হতে থাকে। তখনই মহিলা যেরকম যেরকম ভাবে বলে দেয় তেমন তেমন ভাবে করতে থাকে। তখন মেঘনা দেখে হার্ড ড্রিঙ্কসে কেমন গন্ধ। তখন একটু চুমুক দিতেই কেমন মাথাটা ঘুরতে থাকে। তারপরে মহিলা বারবার করে ওকে হার্ড ড্রিঙ্কস খাইয়ে খাইয়ে অ্যাড শো করাতে থাকে। ওইদিকে এলা আর গোরা সেই ক্লাবে চলে আসে। তখন বলে, এটাই তো সেই ক্লাব, তাই না? তখনই সেখানকার গার্ডরা বলে, সরি, আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, এখানে পার্সোনাল অ্যাড শো হচ্ছে। তখনই গোরা বলে, দেখুন, আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, মিস্টার বানচাল ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন গার্ড বলে, দেখুন, তাহলে ওনার অফিসে যাবেন, কিন্তু এখানে কিছু না, এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া বারণ আছে। তখন এলা বলে, এই যে আমার ননদ মেঘনা, ও এখানে আছে, আমরা শুধু ওর সঙ্গে একটু দেখা করে চলে যাব, প্লিজ আমাদেরকে ঢুকতে দিন। তখনই একদমই গার্ডরা ঢুকতে দেয় না। তখন গোরা বলে, এলা, আপনি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করছেন। মেঘনা মেঘনা এখানে যেহেতু আছে, মেঘনা ঠিক নিজেরটা বুঝে নিতে পারবে, আপনি না এত বাড়াবাড়ি করবেন না ওর জন্য। তখন এলা বলে, তাই নাকি? যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আপনি সবটা সামলে নিতে পারবেন তো? ওইদিকে বারবার করে মেঘনাকে ড্রিঙ্কস দিতে থাকে। তখন তো মেঘনা খেয়ে পুরো মাতাল হয়ে যায়। তখনই মিস্টার বানচাল বলে, এবার মিউজিক মিউজিক ভিডিও হবে। তখন তখন মেঘনা মনে মনে বলে, আমি এই মাতাল অবস্থায় নাচ করব কি করে? মাথাটা তো ঘুরছে। না না, মৈনাকের জন্য হলেও নিজেকে প্রমাণ করতেই হবে আমাকে। নিজেকে আমাকে প্রতিষ্ঠিত করতেই হবে। না হলে আমি মৈনাককে কোনোদিনও পাবো না। এই বলে মেঘনা অ্যাড শো করার জন্য রাজি হয়ে যায়। ওইদিকে এলা বলে, আচ্ছা, আপনি না হয় আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু বড় কোনো ক্ষতি হয়ে গেলে তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? বলুন না মিস্টার সেন। তখন গোরা এই কথা শুনে চমকে যায়। তখন ইলা বলে, ভিতরে ঢোকার ব্যবস্থা করুন না, আপনার কাছে তো সব রকম ব্যবস্থা আছে, আপনি কাউকে ফোন করে ভিতরে ঢোকার ব্যবস্থা করুন। আমি না জানি মৈনাককে, মৈনাক স্যারকে মেঘনা ভালোবাসে, যতই অস্বীকার করুক না কেন। আর মৈনাক স্যার জানে তো যে কি করে মেঘনাকে নিজের ট্রেপে ফেলতে হবে। তাই মৈনাক স্যার যা খুশি তাই করতে পারে মেঘনার সঙ্গে। তারপর দেখা যাবে মেঘনা নাচ করতে থাকে। সে ভিডিও মিস্টার বানচাল করতে থাকে আর বলে, কি সব ব্যবস্থা আছে তো? তখন মহিলা বলে, হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা আছে। কি করে এই আইটেম সং ভাইরাল করতে হয় সে সব ব্যবস্থা আমার করা আছে, আপনি শুধু দেখতে থাকুন, চিন্তা করবেন না। এই বলেই তারা প্ল্যান করতে থাকে। তখনই বানচাল বলে, মৈনাক স্যার বলেছে এই ভিডিওটা ভাইরাল হতে হবে। ওইদিকে মেঘনার ভিডিও মোবাইলে আলাদা করে রেকর্ড করতে থাকে। তখন কতগুলো ছেলে এসে মেঘনার সঙ্গে নাচ করতে থাকে। তারপরে দেখা যাবে গোরা এলার কথায় ওর এক বন্ধুকে ফোন করে, যে বন্ধু এই ক্লাবের মালিক। তখন ফোন করি গার্ডদের সঙ্গে কথা বলায়। তখন গার্ডরা বলে, সরি স্যার, আমরা বুঝতে পারিনি। আচ্ছা, আমরা এখনই ঢুকতে দিচ্ছি। তারপরে গার্ড গোরাকে বলে, স্যার, আমি না বুঝতে পারিনি। তখন গোরা বলে, এখন আমার সোর্স কাজে লাগিয়েছি আর এখন বুঝতে পেরেছেন তাই তো, যেতে দিন। তারপরে এলা আর গোরা ভিতরে যায়। তখন ভিতরে গিয়ে গোরা পুরো চমকে যায় মেঘনার অবস্থা দেখে, কতগুলো ছেলের সঙ্গে একসঙ্গে নাচ করছে। তখনই এলা বলে, মেঘনা এসব কি করছে? তারপরে গোরা আর এলা এগিয়ে যায়। ওইদিকে মেঘনার সঙ্গে নাচ করছে ওরা। তখন গোরা আর এলা প্রচন্ড ভাবে রেগে যায়। তখন একটা গার্ড এসে বলে, আপনারা আপনারা এখানে কি করে আসলেন? বাইরে থেকে আপনাদের আটকায়নি? তখন সেই গার্ডকে গোরা মেরে তারপরে ভিতরে যায়। তখন গোরা সব ছেলেদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে মেঘনাকে বলে, মেঘনা, এসব তুই কি করছিস? কি করছিস এসব? তখন মেঘনা বলে, তুই এখানে দাদা ভাই? তখন গোরা তাকিয়ে থাকে মেঘনার দিকে। ওইদিকে মিস্টার বানচাল বলে, এসব কি? হ্যাঁ, আমাদের অ্যাড শো এর মধ্যে এসে কি ঝামেলা শুরু করে দিয়েছে? এই আপনি কে বলুন তো, কে আপনি? তখনই তখন এলা বলে, আপনারা অ্যাড শো করছেন? এগুলো অ্যাড শো? হ্যাঁ, এগুলো কি অ্যাড শো? মদ খাইয়ে তারপর অ্যাড শো করা হচ্ছে? তখন মিস্টার বানচাল বলে, দেখুন, কোটি টাকার কন্ট্রাক্ট সাইন করা হয়েছে। তখনই গোরা রেগে যায়। তারপরে বানচাল বলে, আপনারা বললেই তার এখান থেকে ওনাকে নিয়ে যেতে পারবেন না। তখন গোরা বলে, আপনি জানেন না আমি কে? আমি হলাম গোরা সেন, সেন বাড়ির ছেলে। আর ও হলো মেঘনা সেন, ওর দাদা আমি। তখন মিস্টার বানচাল বলে, আপনি দাদা হন আর যাই হন, এখান থেকে ওনাকে নিয়ে যেতে পারবেন না, এখানে অ্যাড শো হচ্ছে,
প্লিজ কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে। তখনই গোরা বলে, তুই কি করছিস মেঘনা বলতো? তখন মেঘনা বলে, কেন? আমাকে আমাকে এখান দিয়ে কাজ করতে দে। আমি আমার কেরিয়ারটা নিজে গড়তে চাই। প্লিজ আমাকে এরকম ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করিস না। ওইদিকে বানচাল তাকিয়ে থাকে। তখন এলা বলে, আচ্ছা মেঘনা, বলো তো, এরকম অ্যাড শো কোথায় হয়? তুমি হার্ড ড্রিঙ্কস এর অ্যাড শো করছো ঠিক আছে, হার্ড ড্রিঙ্কস খাইয়ে এভাবে এভাবে কোনো মডেলকে দিয়ে অ্যাড শো করা হয় আমি তো কোনোদিনও শুনিনি। তখন তো বানচাল ভয় পেয়ে যায়। তখন মেঘনাকে গোরা বলে, তুই সেন বাড়ির মান সম্মানের কথা ভাবলি না? তুই হার্ড ড্রিঙ্কস এর এইভাবে অ্যাড করছিস? তখনই মেঘনা হাসতে থাকে আর বলে, সেন বাড়ির মান সম্মান তাই না? এতদিন কোথায় ছিল তোর মান সম্মান? তুই এই মেয়েটার কথা শুনে আমাকে কথা শোনাচ্ছিস তাই না? তুই যখন বিদেশ চলে গিয়েছিলি, তুই আমার কথা একবারও ভেবেছিলি? ভাবিসনি তো? তোর একবারও মনে পড়েছিল আমার কথা? তুই তো বিদেশ চলে গিয়েছিলি। তুই তো ভাবিসনি যে আমি কি করে থাকবো, আমি কি করব? সবাই সবাই আমাকে বন্দি করে রাখতো, ঘরের মধ্যে আটকে রাখতো। আমার না একদম ভালো লাগতো না আমার। এখন আমি আমার জীবনে কি করব না করব, আমারটা আমি ঠিক করব। আমি কারো কথা শুনবো না আমি কারো কথা। সর, আমাকে আমার কাজটা করতে দে। তখনই এলা বলে, মেঘনা, কেন এরকম করছো? এরকম পাগলামো করো না। এতে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি মডেলিং করো যাই করো, কেউ তোমাকে বাধা দেবে না। কিন্তু প্লিজ এসব করো না। তখন মেঘনা বলে, তুমি চুপ করো তো। তুমি আমার দাদার মাথাটা খাচ্ছ, তাই তো? তুমি আমার দাদার মাথাটা খাচ্ছ। শোন দাদা, এই মেয়েটার কথা না একদম শুনবি না। এই মেয়েটা তোকে ভুল বুঝাচ্ছে। তখন এলা বলে, মেঘনা, তোমার রাগ না হয় আমার উপর, কিন্তু বাড়িতে চলো। তুমি এরকম ভাবে এই কাজগুলো করতে পারো না তুমি। তুমি কি করে আসলে এখানে বলো তো? এই সব কিছু নিশ্চয়ই ওই মৈনাক স্যারের কাজ, মৈনাক স্যারের। তখনই মেঘনা বলে, মৈনাকের নাম একদম নেবে না তুমি মৈনাকের নাম। আমি আমার কেরিয়ারটা গড়তে চাই। আমি আমার কেরিয়ারে কি করব না করব আমি ঠিক করব। তখন এলা বলে, না, এসব দিয়ে কখনো কেরিয়ার গড়া যায় না। তোমার জীবনটা শেষ করার জন্য ওই মৈনাক স্যার উঠে পড়ে লেগেছে, তুমি সেটা বুঝতে পারছো না? না হলে এইভাবে কেউ কেরিয়ার গড়তে পারে নাকি? তখন মেঘনা বলে, তুমি চুপ করো তো। তুমি চুপ করো। তুমি একদম এই নিয়ে কথা বলবে না। বুঝতে পেরেছো? আমি যাব না এখান থেকে। আমার যা খুশি তাই হোক। আমি আমার কেরিয়ারে যা খুশি তাই করব। আমি কারো কথা শুনবো না। তখন গোরা বলে, মেঘনা, চল, তুই এখনই এখান থেকে আমার সঙ্গে যাবি আমার সঙ্গে এখান থেকে। তখন মেঘনা বলে, না আমি যাব না আমি, তুই যা। তখনই গোরা মেঘনাকে মারতে যায়। তখন এলা বলে, কি করছেন মিস্টার সেন? তখন মেঘনা বলে, হাত তুলবি? হাত তোল না, হাত তোল। শাসন করবি? তোরা কেউ আমার কথা একবারও ভেবেছিস? ভাবিসনি তো। আর এখন এসেছিস শাসন করতে। তখন গোরা বলে, একদম চুপ। এখান থেকে তুই আমার সঙ্গে এখন যাবি। তখন বানসাল বলে, আরে আরে, আপনারা বললেই কি যেতে পারবেন নাকি? তখনই গোরা প্রচন্ড ভাবে রেগে যায়। তখন গার্ড দিয়ে গোরাকে আটকানোর চেষ্টা করলে গার্ডদেরকে মেরে তারপরে মিস্টার বানচালকেও ইচ্ছে মতো মারে গোরা। আর বলে, শুনুন, আপনার যত টাকা লস হয়েছে না, কন্টাক্ট হয়েছে, সব টাকা ডাবল দেবো আমি। তারপরেও যদি এখানকার ভিডিও বা কোনো কিছু লিক হয়েছে না, কোথাও কোথাও পোস্ট করা হয়েছে, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আপনার কোম্পানি শুদ্ধ আমি বন্ধ করে দেবো, বলে দিলাম। তখন মিস্টার বানচাল ভয় পেয়ে যায়। তারপরে মেঘনাকে সেখান থেকে নিয়ে চলে যায় গোড়ার এলা। ওদিকে দীপ্ত বলে, মৈনাক আর মেঘনা নিশ্চয়ই দুজন দুজনকে ভালোবাসে, তাহলে তো ওদের মাঝখানে আমি চলে আসলাম। আমার সঙ্গে যদি মেঘনার বিয়ে না হতো, তাহলে তো নিশ্চয়ই মেঘনার সঙ্গে মৈনাকের বিয়ে হতো। না, আমারই ভুল হয়ে গেছে। তখনই মেঘনাকে নিয়ে এলা আর গোরা আসে। তখন গোরা বলে, শোন মেঘনা, এখন উপরে গিয়ে সরাসরি ঘুমোবি, আর কোনো কথা বলবি না। ওইদিকে বানচাল পালানোর চেষ্টা করলে মৈনাক আসে আর এসে বলে, কি পিছনের রাস্তা দিয়ে পালাবে আর আমি কিছু বলতে পারবো না? তখন মিস্টার বানচাল বলে, আর বলবেন না স্যার, ওই যে গোরা সেন এসে আমাদেরকে অনেক মারধর করেছে আর ওনার বোনকে নিয়ে চলে গেছে। তখন মৈনাক বলে, একটা কাজ দিলাম তাও করতে পারলে না। ওইদিকে দেখা যাবে মেঘনাকে গোরা বলে, এখন উপরে যাবি, তুই ঘুমোবি। তুই কি করবি না করবি সেটা পরে দেখা যাবে। তখনই এলা বলে, মেঘনা, এরকম করো না, কানাকাটি করো না। তখন মেঘনা বলে, কেন কাঁদবো না? মা মারা গেল, শুধুমাত্র মা আমাকে ভালোবাসতো, আর কেউ আমাকে ভালোবাসে না। এই যে তুই, মা মারা যাওয়ার পরে তুই বিদেশ চলে গেলি, বাবা আরেকটা বিয়ে করে নিল। তারপরে থেকে আমার কেউ খবর নিয়েছে আমি কেমন আছি, কি করেছি? তখন দীপ্ত মেঘনাকে বলে, মেঘনা, তুমি মদ খেয়ে তারপরে এই রাতে আসলে? তখন মেঘনা বলে, আমি যা খুশি তাই করব। তুমি একদম কথা বলবে না। তখন মেঘনা বলে, এই যে দীপ্ত একটা লুজারের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমার কথা কেউ ভেবেছে? ভাবেনি তো। তখন এলা বলে, মেঘনাদি, এরকম ভাবে বলতে হয় না। দীপ্তদা তোমাকে অনেক ভালোবাসে, আর দীপ্তদা আছে তো তোমার খেয়াল রাখার জন্য। এরকম কেন করছো? তখন মেঘনা বলে, এই দীপ্ত, এই লুজার রাখবে আমার খেয়াল? ওর না আছে চেহারা, না আছে কিচ্ছু নেই। তখন এলা বলে, আচ্ছা,
চেহারা দিয়ে সবকিছু বিচার করা হয় বলো না? তখনই এই কথাতেই মেঘনা বলে, "হ্যাঁ, তোমার মতো ও একটা গোল্ড ডিগার।" তখন রেগে যায় গোরা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।